হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, যেটা হচ্ছে এখন যা সূর্যের তাপ, মানে আজকে 25 তারিখ। আজকে তো যা সূর্যের তাপ দেবে সে তো বলেই দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আজ এখন বাজে সকাল 8:35। দেখো ঘড়িতে 8:35 প্রায় বাজে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 8:35 বাজে। তো এখন যা রোদের তেজ, তাই আজকে ভাবলাম ঠিক 1 বছর আগে, মানে আগের বছরে আমি ঠিক এখানটায় বসে আমি ডিম ভাজা করেছিলাম সূর্যের তাপে গ্যাস ছাড়া। তো এবারে অনেকে ভিডিও দেখছি ছাদে গিয়ে মাছ ভাজা করছে, আলু ভাজছে, চিংড়ি মাছ ভাজছে, এইসব অনেক কিছু করছে। তো আমিও মানে ভাবলাম যে আমি তো আগের বছর ঠিক এখানটা করেছিলাম, তো এবছরও ঠিক ট্রাই করাই যেতে পারে যে এখানে বসে মাছ ভাজাটা ঠিক হচ্ছে কি না। তো আমিও আজকে মাছ ভাজাই করব, তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে, যে মাছ ভাজাটা মানে লাস্ট পর্যন্ত মাছ ভাজাটা হয় কি হয় না। এখন ঠিক 8:30 বাজে, 11টার সময় অবশ্যই ছাদ পেতে পুড়ে থাকে, তখন ঠিক হয়ে যেতে পারে। কিন্তু এখন যা রোদের তেজ, এখন যা মানে রোদের যা পাওয়ার, সেই অনুযায়ী আমি এই ঘরে বসে ঠিক আগে যেখানে বসে আমি ডিম ভাজা করেছিলাম, এখানে বসে আমি ঠিক মাছ ভাজাটা করতে পারি কিনা। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই মাছ ভাজাটা হয় না হয় না, এটা একটা দেখা যাক কি হয়। তো চলো তোমরাও অবশ্যই সাথে থেকো। এত সকালবেলায় দেখো সূর্য একদম মাথার উপর জায়গা দিয়ে উঠেছে। তো আমি আজকে স্টিলের থালায় ট্রাই করব, কারণ আগের বছর ট্রাই করেছিলাম প্যানে। তো সেক্ষেত্রে অনেকটা সময় লেগেছিলো, প্রায় 1 থেকে দেড় ঘন্টা মতো সময় লেগেছিলো। আর স্টিলের থালাটা কেন দিলাম, কারণ স্টিলের থালা খুব তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি হিট হয় এবং তাড়াতাড়ি রান্নাটা করতেও সুবিধা হবে। তো তোমরাও যারা ট্রাই করছো স্টিলের থালাই ইউজ করো, কারণ স্টিলের যে কোনো বাসনে জিনিসটা গরম আর হিট হতে তাড়াতাড়ি তোমাদের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। যদি তোমাদের এরকম গ্যাস ছাড়া সূর্যের আলোয় কোনো রকম রান্না করার প্ল্যানিং থাকে, তো স্টিলের জিনিসেই করার চেষ্টা করো। তো আমি এই তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমি পরেও আরেকবার দিয়েছিলাম, কারণ তেলটা খুব কম হয়ে গেছিলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তেলটা একটু বেশি করেই দিতে হবে। তো আমার মাছও রেডি, নুন হলুদ একদম পুরো সব মাখানো রেডি। আমি বসে রয়েছি তেলটা গরম হওয়ার জন্য। এখানে তেলটা গরম হওয়ার জন্য আমি অনেকক্ষণ ধরে খুন্তিতে নাড়ানাড়ি করছি, দেখছি আস্তে 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 তেলের মধ্যে বুদবুডিগুলো উঠছে। তো বুঝলাম যে তেলটাও প্রায় গরম হয়েই এসেছে, তো আরেকটুখানি বসে থাকতে হবে। তো যাই হোক, কী আর করণীয়, তেল ওখানে ফুটছুক আর আমি এখানে বসে রয়েছি, আমিও ভাজি হচ্ছি। তো তেল যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি একটু বাইরেটা দেখার চেষ্টা করছিলাম, যে বাইরে এত রোদ, এত গরম, যে বাইরে যারা মানুষজন রোদে পুরো কাজ করছে তাদের না কত কষ্ট হচ্ছে। আমরা সাধারণত ঘরেই এরকম করছি, আর যারা বাইরে বেরিয়ে কাজ করছে তারা তো আরও। এখানে বসে রয়েছি তেলটা একটু গরম হওয়া অপেক্ষা, এর মাঝে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম, সরিষার তেল, কারণ তেলটা প্রচণ্ড কম হয়ে গেছে, ঠিক বুঝতে পারিনি। কারণ ডিম ভাজা আর কোথায় মাছ ভাজা, অনেক তফাৎ। তো যাই হোক, তেলটা একটুখানি দিয়ে রেখেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তেলটা বেশি একটু দিলেই কিন্তু ভালো হয়, তো তোমরাও তাই করবে। এদিকে আমি অপেক্ষা করছি মাছ ভাজা কখন হবে কখন হবে কখন হবে। আর ভালো লাগছে না রোদের মধ্যে বসে থাকতে, এদিকে মাছও শুকিয়ে যাচ্ছে গরমে, আর ভালো লাগছে না। তাড়াতাড়ি গরম হয়ে যা বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি পাচ্ছি না। তো সূর্যের দিকে তাকিয়ে বলছি একটু তো কমাতে পারো, তোমার ব্রাইটনেসটা এত কেন ব্রাইটনেস দিচ্ছ, কালো হয়ে যাচ্ছি ব্রাইটনেসে তোমার। তো এদিকে তেলে একটু একটু বুটবুটি হওয়া শুরু হয়ে গেছে। তো এবার আমি ভাবছি মাছটা দিয়ে দেবো। তো তার মাঝে তেলটা দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বললাম। তো এটা মাছটা ছেড়ে দিয়েছিলাম আমি। তো দেখো মাছটা ছেড়ে দেওয়ার পর একটা হালকা একটা তেলের যে একটা ভাজার যে একটা ইয়েগুলো ওঠে, বুটবুটিগুলো, সেগুলো কিন্তু উঠছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও জুম করে দেখো, মাছ ভাজার যে একটা কিন্তু উঠছে, ঠিক আছে। তো মানে এটা দিয়ে তোমাকে বসে থাকতে হবে, এক কথা তোমাকে বসে থাকতে হবে। এবার এটা যখনই হবে তোমাকে এরকমভাবে
ফোন একদম অন করে ভিডিও অন করে বসে থাকতে হবে, তাহলেই তুমি দেখতে পাবে মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি তো এখানে মানে রেঁধে পুড়ে ঘামাচ্ছি, এদিকে মাছ ভাজাও হয়ে যাচ্ছে। তো মাছ ভাজা কমপ্লিট, প্রায় আধা ঘন্টা মতো লাগলো। আধা ঘন্টা ওখানে মাছ ফ্রাই হচ্ছে আর আমি এখানে ফ্রাই হচ্ছি, কারণ আমি এতক্ষণ এই রোদের তাপে এখানে বসে হয়েছে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। মানে এতটাই তাপ, মানে ঘরে বসে আমি নিতে পারছি না, তার মানে ছাদে বা ওখানে গেলে তো পুরো পুড়েই যাব। আর মানুষজন এখন যে রাস্তায় বেরোচ্ছে, যারা সাধারণ মানুষ কাজ করে, তাদের আরও দেখো মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিয়েছি। তো এবারে দেখবো কীরকম ভাজা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো। কড়াইতে যেমন ভাজলে একটু পোড়া পোড়া ভাব থাকে, কিন্তু এখানে সেরকম ভাবটা নেই। কিন্তু হ্যাঁ, ভালো কিন্তু ভাজা হয়েছে, এটা কিন্তু একদম সত্যি কথা। তোমাদের সামনে ভেঙেই দেখাচ্ছি কেমন ভাজা হয়েছে, তো দেখে নাও। দেখো ভাজাটা কিন্তু ভালোই হয়েছে, সেদ্ধটাও মাছটাও ভালো হয়েছে। কিন্তু তেলে যেমন কড়াইতে ভাজতে যেমন একটা শক্ত শক্ত ব্যাপারটা থাকে, কিন্তু এখানে সেই ব্যাপারটা কিন্তু নেই। কিন্তু ভাজা প্রায় ভালোই হয়েছে। এটা কিন্তু ভালোভাবে ডাল দিয়ে ভাত দিয়ে আরামসে বসে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো তোমরাও এভাবে ট্রাই করো। তো তো মাছ ভাজা তো অলমোস্ট কমপ্লিট। তো মাছের সাথে আমিও ভেজে গেছি, এই যে মাছ ভাজা অলমোস্ট দেয়ার। তো খুব ভালো ফ্রাই হয়েছে, একটু তেল তেল ভাবটা আছে, কিন্তু হ্যাঁ, এই মাছ খাওয়া যাবে। পুরো এত সুন্দর ভাজা হয়েছে যে এই মাছ আপনি এমনি ডাল দিয়ে ভাত দিয়ে আরামে খেয়ে নিতে পারবেন। ভালো ভাজা হয়েছে। তো সবাই এবার ঘরেই ট্রাই করো, কষ্ট করে আর ছাদে যেতে হবে না। তো ঘরেই এবার ট্রাই করো, দেখবে তোমাদের মাছ ভাজা সাকসেস হবেই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ টাটা।